আসসালামু আলাইকুম আর ভাইয়া এবং আপুর আনারা বেকে ভালো আছেন আই আলহামদুলিল্লাহ আন্নগো দোয়াই মেলা ভালো আছি। ইফতারিত বাজাওরা খাইতে খাইতে আন্নগো ভাইয়ার গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে গেছে, তাই এই যে চিন্তা করছি আন্নগো ভাইয়ার যাতে গ্যাস্ট্রিকের সমস্যা না হয় ইয়ালাই এমন একটা শরবত বানামু মনে করেন গ্যাস্ট্রিক বাপ করে হলাই যাব। শরবতটা বানানোর লাই ইয়ানে আই নিছি হাফ কাপ পরিমাণ লাল চিরা। আন্নারা কিন্তু লাল চিরা খাইবেন, লাল চিরার মধ্যে কিন্তু মেলা পুষ্টিগুণ আছে, সাদা চিরা কিন্তু মনের ভুলেও খাইবেন না। চিরা কিনতে আই 2 হালি একারে সুন্দর মতো 1 ঘন্টা লাই হানির মধ্যে ভিজাই রেখছিলাম, অন সান না চিরা কি সুন্দর করে হুলি হুলি উঠছে। শরবতটা বানানোর লাই এর হরে আই নিছি ইয়ানে খেজুর। আপনারা কিন্তু খেজুরের পরিবর্তে কিন্তু চিনিও ইউজ করতে পারবেন, কিন্তু আই চিনি দিই না কারণ আই এটা স্বাস্থ্যকর উপায়ে বানাইতে চাই এর ইয়ার লাই। শরবতটা বানানোর লাই ইয়ানাই একটা ব্লেন্ডার জগ নিছি, অন ব্লেন্ডার জগের মধ্যে ভিজা চিরাগিন দিয়ে চিরাগিনের লগে অন দিয়ে দিমু প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ টক দই। অবশ্যই কিন্তু এই শরবত বানানোর সময় টক দইটা দিবেন, টক দই কিন্তু পেট ঠান্ডা রাখে। এর হরে দিয়ে দিমু ইয়ানে খেজুরের তুন কিন্তু আমি বিচিকুন আগেই হালাই রেখছিলাম। ইয়ানে কিন্তু আপনারা খেজুরের পরিবর্তে মধুও দিতে পারবেন, মধুও কিন্তু শরীরের লাই মেলা বালা। অন দিয়ে দিমু গুঁড়া দুধ 2 টেবিল চামচ। ইয়ানে কিন্তু গুঁড়া দুধ একদম অপশনাল, আপনারা চাইলে ইয়ানে নাও দিতে পারেন। এর হরে দিয়ে দিমু ইয়ানে 2.5 কাপ পরিমাণ নর্মাল পানি। এই শরবতটা বানাই আই ফ্রিজে রাই দিমু যাতে ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা খান যায়। আপনারা চাইলে কিন্তু ইয়ানে বরফ কুচি অথবা ঠান্ডা পানিও দিতে পারেন। সবশেষে দিয়ে ইয়ানে চীনা বাদাম আর কাঠবাদাম, আপনারা কিন্তু চাইলে ইয়ানে যে কোনো বাদাম দিতে পারেন। এবার আমি ব্লেন্ডার জগে ডাকনা লাগাই একারে গুন্ডি যা শুরু করে দিই। শরবতটা কিন্তু একেবারে সুন্দর মতো বানানি হয়ে গেছে। এবার আমি সুন্দর মতো চাকনি এক কান দিই শরবত কান্ডে চাকি নিমু। আপনারা কিন্তু খাইবার সময় অবশ্যই চাকনি দিয়ে চাকি দিবেন, তাইলে কিন্তু শরবতটা খাইতে ভালো লাগবে। আন্নাগুলোকে আরেকখান কথা শেয়ার করি, আন্নাগো যাতে ডায়াবেটিস আছে তারা কিন্তু এই শরবতটা অনায়াসে খাইতে পারবেন। আন্নাগো হেঁটও ঠান্ডা থাকবো, ডায়াবেটিসও কিন্তু নিয়ন্ত্রণে থাকবো। যেহেতু আইয়া স্বামীলাই শরবতটা বানাইছি মেলা ভালোবাসি, তো আমি চিন্তা করছি একটু রঙ্গভঙ্গ করি একটু শরবতটা সাজাই, তাইলে কিন্তু আর স্বামী দেখলে মেলা খুশি হইব। অনাই শরবতটার একটা ডিস্কো গ্লাসের মধ্যে পরিবেশন করছি আর লগে 2টা ডিস্কো 5 লাগাই দিছি, দেখতে কিন্তু মেলা সুন্দর লাগতে আছে। আর আজকে টক দই আর চিরা শরবতটা আন্নাগো কেকে লাগছে অবশ্যই কিন্তু আর কমেন্ট সেকশনে জানাইবেন, আর অবশ্যই কিন্তু ভালোবাসি আন্নাগো স্বামীর লাই একবার হইলেও বানাইবেন। আন্নাগো বেকের আর আগামী রেসিপি দেনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।